চেষ্টা করবে। আমাদের সঙ্গে ঈশ্বরের যে পার্থক্য, আমাদের রুচি মতো জিনিস না হলে আমরা আপনজনই হোক আর পর ব্যক্তি হই রেগে যাই, তাই না? আমাদের রুচি যদি পছন্দ মতো আমাদের না পাই, আমার যেটা রুচি সেটা যদি না পাই, আমি এই রান্না খেতে ভালোবাসি না, অথচ মা সেই দিন ওই রান্নাই করেছে, আমরা কি বলি? লাল লাল চোখ দুটো বার করে, তুমি জানো না আমি এই সব খাই না, আমার পাতে কে দিতে বলেছে তোমাকে? বলি তো, আমরা বলি। কিন্তু এটা হচ্ছে জীবাত্মা করে থাকে, আমরা করে থাকি। কিন্তু ঈশ্বর কি করেন? ঈশ্বর বলেন যে ভক্ত আমাকে ভালোবেসে যেটা দিয়েছেন আমি সেটাই খাবো। ভগবান নিশ্চয়ই কলার শাঁসটাই খেতে ভালোবাসে, কলা চপাটা নয়। আমরা সবাই তাই। কিন্তু বিদুরের স্ত্রী যখন ভালোবেসে ভাবে বিভোর হয়ে ভগবানকে কি খাওয়াচ্ছেন নিজেই জানেন না, যখন কলার শাঁসটা ফেলে দিয়ে কলা চপাটা খোসাটা যখন ভগবানকে খাওয়াচ্ছেন, ভগবান একবার প্রতিবাদ করলেন না যে তুমি কি খাচ্ছ আমাকে, খাওয়ার অংশটা ফেলে দিয়ে এই ফেলে দেওয়ার অংশটা আমাকে খাওয়াচ্ছ? ভগবান প্রতিবাদ করলেন না, ভগবান সেটাই চেবাচ্ছেন। তাহলে এটা বোঝো আমাদের সঙ্গে ভগবানের তফাৎটা কোথায়। আমরা ক্ষুদ্র, তাতেই আমাদের এত অভিমান। তিনি বৃহৎ, তিনি মহৎ, তার কোনো অভিমান নেই। সেই জন্য আমরা যদি নিরভিমান হতে চাই, সেই নিরভিমান পুরুষের সঙ্গ করতে হবে, তার চিন্তন করতে হবে। তার চিন্তন করো, তার প্রীতিবিধান করো, তার সন্তুষ্টি বিধানের জন্য জীবন উৎসর্গ করে দাও। এটাই হচ্ছে শিক্ষা। সেই জন্য বলছেন তেষাম সতত যুক্তানাম, সবসময় তার সঙ্গে যুক্ত থাকো।